পাঠ করছি মাধবী ভট্টাচার্যের লেখা গল্প কোহিনূর। আজ রবিবার, ছুটির দিন, তাই আমি বিছানায় গড়াগড়ি খাচ্ছিলাম। 8:30 বাজে মোটে। ভাবছিলাম আরেকটু ঘুমিয়ে নেব। তখনই হঠাৎ ফোনটা বেজে উঠল। এখন কার ফোন? তুলে নিয়ে দেখি জয় ফোন করেছে। রিসিভ করতেই ওপার থেকে জয়ের উত্তেজিত কণ্ঠ। এই কুঁড়ে, এখনও ঘুমোচ্ছিস? তো কী করব, ডিস্কো নাচবো? বিরক্ত হয়ে বললাম আমি। আরে গাধি, জলদি তৈরি হয়ে নে। এত সুন্দর দিন ঘরে বসে নষ্ট করার মানে কি? দেখ কি সুন্দর মেঘলা আকাশ, দারুণ হাওয়া দিচ্ছে। ওঠ কুঁড়ে কোথাকার। আরে তৈরি হয়ে কি করব? আজ আমরা যেখানে খুশি ঘুরে বেড়াবো, আর আমার প্রিয়ার সাথে তোর আলাপ করিয়ে দেব। জয়, এই নামটা আমার বুকের ভিতরে এক নরম অনুভূতি, একটা চিনচিনে ব্যথা। না, জয় জানে না এটা, আমি জানতে দিইনি। জয় আর আমি স্কুল থেকেই বন্ধু, একজন আর একজনকে ছেড়ে থাকতে পারি না। জয় অবশ্য আমার কাছে বন্ধুর চেয়েও বেশি ছিল, যেটা জয়কে কখনো বুঝতে দিইনি। জয়ের কাছাকাছি থাকতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় পাওনা ছিল। ভালোবাসার কথা নাই বা বললাম। মাস্টার্স কমপ্লিট করে জয় একটা প্রাইভেট স্কুলে জয়েন করেছে আপাতত। কলেজেও ইন্টারভিউ দিচ্ছে, পেয়ে যেতেই পারে। ওই স্কুলেই প্রিয়ার সাথে জয়ের পরিচয়। খুব সুন্দরী আর খুব কথা বলে, আমার মতো গম্ভীর নয়। সবই অবশ্য জয়ের মুখে শোনা। তখন থেকে জয়ের পরিবর্তন লক্ষ্য করেছিলাম আমি। আমার সঙ্গে কথা বলার সময় বেশিরভাগটাই প্রিয়াকে নিয়ে কথা বলতো। ওর ফোনে প্রিয়ার ছবিও দেখিয়েছিল আমাকে। সত্যি প্রিয়া খুবই সুন্দরী। বুঝতে পারছিলাম জয় প্রেমে পড়েছে। খুব কষ্ট হচ্ছিল আমার। মনে হচ্ছিল জয়কে হারিয়ে ফেলছি আমি। কিন্তু তারপরেই আমার মনে হলো, আমি কি তবে মনে মনে আশা করেছিলাম যে আমি যেমন জয়কে ভালোবাসি, ঠিক তেমন জয়ও আমাকেই ভালোবাসবে? সে বেচারা তো জানেই না আমার মনের কথা। তবু সূক্ষ্ম একটা অভিমানের অনুভূতি কষ্ট দিচ্ছিল আমায়। আমাকে জয় কোন দুঃখে ভালোবাসতে যাবে? আমি তো রোগা, কালো, বিশ্রী দেখতে। আমি জয়ের বন্ধু হতে পারি, কিন্তু প্রেমিকা কখনো নয়। জয়ের পাশে আমি বড়ই বেমানান। প্রিয়া এত সুন্দরী, জয়ের পাশে ওকেই মানায়। তাই সব কষ্ট বুকে চেপে আমি একদিন জয়কে বললাম, তুই কি প্রিয়ার প্রেমে পড়েছিস? জয় চমকে উঠল। বলল, তুই কি করে বুঝলি? মেয়েরা ওরকম বুঝতে পারে। তা প্রিয়া কি জানে? না রে, এখনও ওকে বলিনি কিছু, ভয় পাচ্ছি। ভয়ের কি আছে? তোর মনের কথা তুই ওকে বলবি। মানছি প্রিয়া খুব সুন্দরী, তা তুই বা কম কিসে? বলছিস? বলেই ফেলি তবে প্রিয়াকে, কি বলিস? হ্যাঁ বল, দীর্ঘশ্বাস চেপে রেখে বললাম আমি। তারপর জয় নিজের মনের কথা প্রিয়াকে জানালো, প্রপোজ করলো ওকে। প্রিয়া সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিল। জয় খুব খুশি, আমিও খুশি হয়েছিলাম। শুধু একটা কাঁটা খসখস করছিল, প্রিয়া কি জয়ের ভালোবাসার মর্যাদা দিতে পারবে? এরপরেও 2 মাস কেটে গেছে। আজ এখন জয় বেড়াতে যাওয়ার কথা বলল, কিন্তু আমি কেন? প্রিয়া জয়ই যাক, আমি মাঝখানে কাবাব মে হাড্ডি হতে যাব নাকি? আমি জয়কে বললাম, আমি আর যাব না রে, আর একদিন প্রিয়ার সাথে আমার আলাপ করিয়ে দিস। আরে বেশি কথা বলিস না, চল তো। প্রিয়ার আমি তো প্রায় এদিক ওদিক যাই, আজ ইচ্ছে করছে তোকেও নিয়ে যাই। হাজার হোক তুই আমার সেই ছোট্টবেলাকার গুলুমুলু বন্ধু। আর তাছাড়া আমি এ মাসেই প্রথম মাইনে পেয়েছি, সবাইকে কিছু কিনে দিতে চাই। তোকে, প্রিয়াকে, মা বাবা, রাই, সব্বাইকে। প্লিজ চলে আয়। রাইকে বলিনি, কারণ বাড়িতে এখনও প্রিয়ার কথা জানে না কেউ। খুব হয়েছে, তৈরি হচ্ছে আমি। নে ফোন রাখ। ফোনটা রেখে দিয়ে আমি জলদি তৈরি হয়ে নিলাম। আয়নায় নিজেকে দেখে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। একটু কি সুন্দর হতে পারতাম না আমি? একটু পরেই জয় এলো। আমাকে নিয়েও সাউথ সিটিতে পৌঁছলো। প্রিয়া নাকি এখানেই অপেক্ষা করবে। এখান থেকে ডিজাইনার ড্রেস কিনে দেওয়ার বায়না করেছে সে জয়ের কাছে। আমার কেমন খসখস করছিল। প্রিয়া কি জয়কে ভালোবাসে, নাকি শুধুই নিজে প্রয়োজনে ব্যবহার করে? এখান থেকে দামি ড্রেস কিনে দেওয়ার বায়না করার মানে কি? প্রিয়াকে দেখলাম, সত্যি অপূর্ব সুন্দরী, আর খুব কথা বলে।
ভালোই লাগলো ওর সাথে আলাপ হয়ে। সাউথ সিটি মলে পৌঁছে আহ্লাদি প্রিয়া এবার এ দোকান ও দোকান ঘুরে ঘুরে নিজের জন্য 2000 টাকা দামের ড্রেস হাতিয়ে নিল। প্রিয়ার ন্যাকামি দেখে গা পিত্তে জ্বলে যাচ্ছিল আমার। এ কেমন মেয়ে, শুধু নিজের কথাই ভাবে। আমি জানি জয় সব মিলিয়ে বড়জোর 6 থেকে 7,000 টাকা রোজগার করছে। এখনও কাকু কাকিমা আর ওর বোন রাই এদের জন্য কিছু কেনা হয়নি, আর প্রিয়া শুধু নিজেরটাই হাতাতে ব্যস্ত। মহা ধরিবাজ মেয়ে তো। আমি জয়কে বললাম, এখন এখান থেকে বেরো, চল দক্ষিণাপনে যাই, ওখানেও অনেক ভালো জিনিস সস্তায় পাওয়া যায়। কিন্তু প্রিয়া বলল, আগে ফুড কোর্টে যাই, কিছু খেয়ে নিয়ে তারপর বেরোবো। শুধু নিজের চিন্তা, ড্রেস কিনবে, খাবে, অন্যের জন্য মাথা ব্যথা নেই। আমি রেগে গিয়ে বললাম, এখান থেকে খেতে হবে না, আরও কত টাকা বাজে খরচ হবে। আগে কাকু কাকিমার জন্য কিছু কিনে নিই, তারপর কিছু খেয়ে বাড়ি ফিরব। কিন্তু বোকা জয় বলল, থাক না, প্রিয়া যখন চাইছে এখানেই খেয়ে নিই। প্রেমে পড়ে দেখি জয়ের মাথাটাই গেছে। আমি রেগে মেগে বেরিয়ে গেলাম। হয় আমার সাথে ওরা যাবে, নয় আমি বাড়ি যাব এখন। জয় আমাকে আটকাতে চাইল, কিন্তু প্রিয়ার হাবভাবে বোঝা যাচ্ছিল আমি চলে গেলেই ও খুশি। শেষে আমি একা বাড়ি চলে গেলাম, জয় আর প্রিয়া রয়ে গেল। খুব রাগ হচ্ছিল আমার, দুঃখও হচ্ছিল। জয় এতটাই বোকা, জানা ছিল না আমার। যা খুশি করুক, আমার কি। কিন্তু মন মানছিল না। আমি তো জয়কে ভালোবাসি। মনে হলো বড় রকমের একটা ভুল হয়ে গেছে। প্রিয়ার সঙ্গে জয়ের সম্পর্ক হওয়া একেবারেই ঠিক হয়নি। আমার জয়কে সাবধান করতে হবে। সেদিন রাতেই জয়কে ফোন করলাম। কী রে, কেমন কাটলো আজকের দিন? তুই এভাবে চলে গেলি, তারপরেও কেমন কাটবে কি মনে হয় তোর? রেগে গিয়ে বলল জয়। বেশ করেছি। প্রিয়াকে এতই অবুঝ নাকি যে কিছুই বোঝে না? এত দাম দিয়ে নিজের ড্রেস কিনতে লজ্জা হলো না? কাকু কাকিমা রাইয়ের জন্য কিনতে হবে কিছু, ও জানতো না? একটু বাচ্চাদের মতো রে ও, এত কিছু বোঝে না, বলল জয়। নির্বোধ জয়ের কথা শুনে আমি আর মাথা ঠিক রাখতে পারলাম না। বললাম, এত বড় ধিঙ্গি মেয়ে সব বোঝে, শুধু নিজেরটাই বোঝে। তোর সুবিধা অসুবিধা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। প্রিয়া তোকে ভালোবাসে না, শুধু সুযোগ মতো ব্যবহার করতে চায়, বুঝলি? আরে না না, ভালোবাসা বলেই তো এভাবে জোর খাটায়। আর তুই তো বলেছিলি প্রিয়াকে প্রপোজ করতে, এখন এমন বলছিস কেন? তুই বোকার মতো ওর প্রেমে পড়েছিস, তাই বলেছিলাম। ভেবেছিলাম প্রিয়াও তোকে ভালোবাসবে হয়তো। এত কিছু বুঝিনি তখন। এখন প্রিয়াকে দেখে বুঝতে পারছি বড় রকমের ভুল হয়ে গেছে। তো এখন আমি কি করব? বলল জয়। তুই এক কাজ কর, তুই প্রিয়ার জন্য কিছু করিস না এখন থেকে। যাই ও চাক তুই না বলে দিস, বলিস টাকা নেই, পারবি না। তারপর দেখ প্রিয়া কি করে। বলছিস? হ্যাঁ, প্রিয়া তোকে সত্যি চাই কি না এবার বুঝে যাবি। আমার কথা জয় কতটা কাজে লাগিয়েছিল জানি না, তবে এর কিছুদিন পরেই জয় আমাকে ফোন করলো। রিম, আমি তোর কথা মতো চলেছিলাম কিছুদিন। প্রিয়া মুভি দেখতে যেতে চাইছিল, রেস্টুরেন্টে খেতে যেতে চাইছিল। আমি সাফ বলে দিয়েছিলাম যে টাকার টানাটানি চলছে, যেতে পারবো না। তারপর জিজ্ঞেস করলাম আমি। কিছুদিন থেকেই প্রিয়াকে দেখছিলাম অমিতাভ মানে ওই স্কুলের আর এক টিচারের সাথে খুব কথা বলতে। আমি জিজ্ঞেস করতে বলল বন্ধুত্ব হয়েছে, আর কিছু নয়। আজ অমিতাভর সাথে গটগট করে বেরিয়ে গেল মুভি দেখবে বলে। অমিতাভ নাকি জোর করছিল, তাই যেতে হয়েছে। এখন বুঝতে পারছিস তো প্রিয়া কেমন ধরনের মেয়ে? ও শুধু ব্যবহার করেছে তোকে এতদিন ধরে, এখন বেচারা অমিতাভর গলায় ঝুলেছে। ছাড় তুই প্রিয়াকে। আমি সত্যিই প্রিয়াকে ভালোবেসেছিলাম রে। খুব কষ্ট হচ্ছে রে আমার। কষ্ট পাস না বাবু, ভুল সম্পর্ক ভেঙে যাওয়াই মঙ্গলের। আমি প্রিয়াকে ভুলতে পারছি না। এভাবে ধোঁকা দিল মেয়েটা আমাকে। আমি কি করব এখন? আমার খুব কষ্ট হচ্ছে। জয়ের গলা শুনে বুঝতে পারলাম ও কাঁদছে। এত বোকা ছেলেটা। আহারে, মন ভাঙার কষ্ট তো আমিও জানি। এখন জয়ের পাশে থাকতে হবে আমাকে। আমি তাড়াতাড়ি জয়কে বললাম, তুই এখন কোথায় আছিস? বাড়ির সামনে পার্কটাতে। কিছু ভালো লাগছে না আমার। দাঁড়া দাঁড়া বাবু, মন খারাপ করিস না, আমি এখনই আসছি। বলেই আমি তড়িঘড়ি ছুটে পার্কে পৌঁছলাম।
দেখি জয় একটা বেঞ্চে চুপচাপ একা বসে আছে। আমি পাশে গিয়ে বসলাম। ওর হাত চেপে ধরে বললাম, তুই কেন কাঁদছিস? একটা বাজে মেয়ের জন্য তুই কেন কষ্ট পাচ্ছিস? ও গেছে ভালোই হয়েছে, ঈশ্বর মঙ্গলময়, তুই বেঁচে গেছিস। একটা ভালো মেয়ে তোর জন্য অপেক্ষা করছে, ঠিক তুই ওকে খুঁজে পাবি একদিন। প্রিয়া এভাবে আমাকে একা করে যাবে আমি বুঝিনি রে, মানতে পারছি না ব্যাপারটা। ছাড় তো, কাকু কাকিমা রাই ওরা সবাই তোর পাশে আছে তো, তুই একা কোথায়? আর তুই তুই আমার পাশে নেই রিম? আমি অল্প কেঁপে উঠলাম, বললাম, আছি তো, বুঝিস না নাকি? আমার কষ্ট হলে তোরও কষ্ট হয় না রে রিম? তাই এখানে ছুটে এসেছিস? হ্যাঁ হয়তো, তোকে কোনো কষ্ট পেতে দেব না আমি। কেন? আমি কষ্ট পেলে তোর কি? তুই আমার সেই ছোটবেলার বন্ধু, তোকে ভালোবাসি যে। শুধু বন্ধু নাকি এর চেয়েও বেশি রিম? বল আমাকে। আরে বন্ধুই তো, কী যে বলছিস? আমি হলাম গিয়ে পেতনির মতো, তোর পাশে আমাকে মানায় নাকি? বন্ধুই ঠিক আছে। জয় গভীর দৃষ্টিতে জরিপ করছিল আমায়। শুধু তুই দেখতে খারাপ বলেই আমার বন্ধু হয়ে থাকতে চাস, নইলে অন্য কিছু চাইতিস? বুক কাঁপছিল আমার। কতদিন ধরে এই মুহূর্তের অপেক্ষাই তো করছিলাম আমি, কিন্তু এখন কিছু বলতে পারছি না কেন? জয় আবার বলল, তোর কেন মনে হলো যে প্রিয়ার রূপ দেখে আমি প্রেমে পড়েছিলাম? এমনিতেই ওকে ভালো লেগেছিল আমার, কিন্তু এখন বুঝতে পারছি আমার ভুল হয়েছিল। এতদিন ধরে তোকে চিনতে পারিনি আমি। সারাক্ষণ আমার সব সুখ দুঃখের মুহূর্তে আমি তোকেই কাছে পেয়েছি বারবার, তবু বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দিস, তুই আমার সারা জীবনের সঙ্গী হবি? তা হয় না, আমি খুব খারাপ দেখতে, আমি তো যোগ্য নই। আমার দুই চোখ দিয়ে গড়িয়ে নামা অশ্রু যত্ন করে মুছে দিল জয়। বলল, কে বলল তুই বাজে দেখতে? তোর হৃদয়ে যে কোহিনূর লুকোনো আছে, সেই হীরের ছটায় সব রূপ ম্লান হয়ে যায়। দিবি আমাকে সেই কোহিনূর? আমি জয়ের হাত চেপে ধরলাম। কার মোবাইলে বেজে উঠল, আমার হিয়ার মাঝেই লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।